বৃষ্টির জন্য অভিনব প্রার্থনায় মেতে উঠল হাওড়ার বাঁকড়া এলাকার বাসিন্দারা। বিভিন্ন ধর্মের কয়েকটি সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী কাদা মাটি মাখলে নাকি বৃষ্টি আসে ধরাধামে। আর এই বিশ্বাসকে সম্বল করে হাওড়া ডোমজুর থানা এলাকার বাঁকড়ার শতাধিক শিশু কিশোর পুরুষরা বুধবার মেতে উঠল কাদা মাখার আনন্দে। বুধবার দুপুরে মাথার ওপর 42 ডিগ্রি তাপমাত্রা নিয়ে এলাকায় জল ছিটিয়ে কাদা তৈরি করে কাদা মাখল তারা। শুধু তাই নয়, আল্লাহ মেঘ দে পানি দে রে, আল্লাহ মেঘ দে বলে এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে গৃহকর্তাকে আবেদন জানালো বৃষ্টি আসার জন্য প্রার্থনা করতে। অভিনব এই বৃষ্টি আনয়ন প্রার্থনা রীতিমতো সকলকে চমকে দিয়েছে। এখন প্রখর দহন সময়ে ঈশ্বর এই প্রার্থনা শোনেন কিনা তাই দেখার। এত বাচ্চাকে নিয়ে কোথায় নিয়ে দিয়েছেন? আমরা আজকে দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টি, কোনো ঝড়, কোনো ঠান্ডা আবহাওয়া এইসব কিছু নেই। তাই জন্য আমরা সকলে মিলে চেষ্টা করেছি যে যাতে আল্লাহর কাছে কিছু দোয়া চাওয়া যাক, যাতে বৃষ্টি হোক। সেই জন্য আমরা প্রায় 150 থেকে 200 বাচ্চাকে নিয়ে এবং বড়রাও সামিল হয়ে আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, কাদামাটি করছি। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, বাঁকড়া বাজার থেকে শুরু করে প্রায় ডিউ মার্কেট, মুন্সিডাঙ্গা মোড়, সব জায়গায় যাওয়া হয়েছে। খবর পড়া যাতে হ্যাঁ পাড়ায় পাড়ায় সব জায়গায় ঘোরা হয়েছে। হঠাৎ বৃষ্টি আসছে না, আবহাওয়া প্রচণ্ড গরম, প্রায় বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না। 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা, এতে বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না। খুলনার অবস্থা হঠাৎ মাথায় এই জন্য এলো যে পুরো অল পশ্চিমবাংলা, প্রায় ভারতবর্ষ গরমে ভুগছে। তাপমাত্রা প্রায় 42 থেকে 45 ডিগ্রি উপরে রয়েছে, মানুষজন যাতায়াত করা সম্ভব হচ্ছে না। তাই জন্য আমরা সকলে মিলে আর কি, যাতে আল্লাহ এবং ভগবানের কাছে দোয়া চাওয়া যায় যাতে বৃষ্টি হয়, আবহাওয়াটা ঠান্ডা হয়, মানুষ একটু সুস্থির মধ্যে থাকুক, একটু আরামের মধ্যে থাকুক। তাই জন্য আমরা সকলে মিলে প্রচেষ্টা করে প্রায় 200 বাচ্চা এবং বড়রা মিলে একটা কাদা মাটি, একটা বৃষ্টির জন্য ভগবান এবং আল্লাহর কাছে দোয়া চাইছি যাতে যেন বৃষ্টিটা হোক। আমরা বাঁকড়া লস্করপাড়াতে বের হয়েছি, বাঁকড়া বাজার, মুন্সিডাঙ্গা মোড়, কবরপাড়া, সব জায়গায় যাওয়া হয়েছে। সকলের কাছে আবেদন করা হয়েছে যাতে যেন সকলে মিলে ভগবান এবং আল্লাহর কাছে দোয়া চায় যাতে বৃষ্টিটা হোক, মানুষ যাতে সুস্থ এবং শান্তির মধ্যে থাকুক, সেজন্য আমরা চেষ্টা করছি। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।